ওই সমাধি আপন বাবা ওই সওয়ালি আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো এই মেয়েটি আমার দুইখানা রুটি দান করলো, তবে আল্লাহ এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় তবে দানের ওসিলাতে আল্লাহ তারে তুমি উদ্ধার করে দিও। এই দোয়াটি করে দেওয়ার পরে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এমনকি মেয়েটি ঘরের ভিতরে চলে গেল। ওই সমাধে তারা আপন ঘরের ভিতর দিকে আসার পরে তার মেয়েটিকে আপন জিজ্ঞাসা করল, বলল বেটি রে ওই লোকটা এমন কি তোমার সঙ্গে কথাবার্তা বলতেছিল? ওই যুবতী নারীটি বলল, বলে আব্বা গো ওই লোকটা একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে অনাগারে ছিল, তাই আমার দরবারে যখন কিছু খাবার খাদ্য চাইলো, ও গো আব্বা তুমি যে দুইখানা রুটি আমার দিয়েছিলে খেতে, ওই দুইটা রুটি আমি নিজে না খেয়ে আমি ওই সওয়ালিকে দান করে দিয়েছি। তার আব্বার মনে রাগ হয়ে গেল, গোসা হয়ে গেল, চট করে ভিতরে গিয়ে একখানা হাতের মধ্যে হাসা দিয়ে তার মেয়েটিকে বলল, বেটি রে বল বল কোন হাতের মধ্যে দিয়েছিলি বল? বলে আব্বা গো আমি এই হাতের মধ্যে আমি দান করেছি। সঙ্গে সঙ্গে ডান হাতটাকে তার আব্বা এমন করে কেটে নিল, মেয়েটি আপন কান্দে আরম্ভ করে দিল। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে যায়, কাটা হাত একদিকে লাফায়, একদিকে মেয়েটি ধরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো ওগো পাক পরওয়ারদিগারে আলাম, এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে, এটাই কি আমার নসিবে দিয়েছিলে গো আল্লাহ? ওই সওয়ালিকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল। মেয়েটি বলে, আল্লাহ গো আমার চোখ যেই দিকে যাবে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব, তবে আর কোনো দিন এই বাড়িতে ফিরে আসব না। জানলাম আমার চোখ যেদিকে যাবে আমি চলে যাব। মেয়েটি টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পর এক গাছের তলায় মাঠে বসে বসে অঝর্ণনে কান্না করে। জোরে বলো, পয়সা লাগছে ভাই, এই ঘুমাচ্ছেন নাকি? জোরে বলে। হ্যাঁ আগেই বলেছি, কথা শুনে বুঝে সুবহানাল্লাহ বলবেন, আর না হলে চুপচাপ বসে থাকবেন। যতক্ষণ ধরে এখানে বসে থাকবেন আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। আমরা রহমতের জায়গায় আছি। এখনো মেয়েটি কাঁদতেছে, আর ওদিক দিয়ে একটা লোক টুকটুক করে রাস্তা ধরে চলে আসে। দেখছে তো মেয়েটি একাই বসে বসে গাছের তলায় কান্না করে। ওই সমাধি ওই লোকটি বাবা ওই মেয়েটির কাছে গিয়ে আপন দাঁড়িয়ে গেল। মেয়েটি একটি কাপড়ের মধ্যে কাটা হাত খানাকে ঢেকে নিয়ে অঝর নয়নে কান্না করে। আপন বাবা লোকটা আপন মেয়েটিকে জিজ্ঞাসা করল, বলে একা একা গাছের তলায় তুমি এইভাবে কেন কান্না করো? তবে এমন কি হয়েছে বলো? মেয়েটি কোনো কথাবার্তা বলে নাই, অঝর নয়নে কান্না করে যায় আর মনে মনে বলে, বলে আল্লাহ গো এটাই কি তুমি আমার ভাগ্যে দিয়েছিলে? এই বলে আপন মেয়েটি কান্না করে। এমন সমাধি ওই লোকটা জিজ্ঞাসা করল, বলে তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না আমার বিয়ে হয়নি, তবে ওই মেয়েটির চেহারা এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। ওই লোকটা বলল, তবে একটা কথা শোনো, তুমি কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে বলো? ওই মেয়েটি বলল, হ্যাঁ যাব। আপন লোকটা আগে আগে আর মেয়েটি আপন বাবা পিছে পিছে চলতে আরম্ভ করল। বাড়িতে যাওয়ার পরে একটি নিরালা জায়গায় বসতে দিয়ে দিল, কিন্তু লোকটার মনে
এটাই ইরাদা ছিল। বলে আল্লাহ গো, আমার একটা সন্তান, আমার একটা ছেলে, তবে সুন্দর মেয়ে যদি আমি দেখতে পাই, তবে ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। তবে আমি কোনো দিন কাউরির কাছে এক পয়সাও পান নিব না, বিনা পয়সাতে আমার ছেলের বিবাহ দিব। তবে আল্লাহ গো, আমার মনের আশা পূর্ণ হয়ে গেল, এই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। আপন কি মেয়েটির বিবাহ দেওয়া হয়ে গেল। ও আমার বাপজি ভাইরা আমার, দেখবেন আমাদের দেশের মধ্যে ছেলে মেয়ের যখন বিবাহ হয়, ওই সমাজে ছেলেটি বিয়ে করে নিয়ে যাওয়ার আগে আগে চকিতে আপন বসিয়ে দেওয়া হয়, আর আপন ছেলে মেয়ের দুই পক্ষের সামনে খাবার দিয়ে দেয়, এক অপরকে খাওয়া খাওয়ি করে। কেননা তাদের মধ্যে যাতে মেল মহব্বতটা হয়ে যায়, তাদের ভিতরেও বাবা এমন কি খাবার সামনে দিল তাদের যাতে মেল মহব্বতটা বেড়ে যায়। ছেলেটি একটু খাবার নিয়ে ওই মেয়েটির মুখে যেমনি দিতে গেল, মেয়েটি মুখটাকে বন্ধ করে হাউ হাউ করে কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মেয়েটি কেঁদে কেঁদে বলে আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, তুমি আমার ভাগ্যেটাই দিয়েছিলে গো আল্লাহ। দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল, তেমন কি করে আমি বাম হাতে আমার স্বামীর মুখে খাবার তুলে দিব। এই বলে কান্না করে ছেলেটি বলতে লাগলো, বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি আর আমি হচ্ছি তোমার স্বামী। তবে কেন কান্না করো, তোমার মনে কি দুঃখ আফসোস দিয়ে এইভাবে কান্না করো রে? একবার তুমি আমার খুলে বলো, একবার খুলে বলো। মেয়েটি কোনো জবান খুলে কথা বলে নাই, এইভাবে কান্না করে যায়। এমন সমাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও রমণী, একটু তুমি কান্নাটা বন্ধ করো। তুমি ওই কাপড়ের ভিতর থেকে একবার বিসমিল্লাহ বলে হাতখানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। যেমনি মেয়েটি বিসমিল্লাহ বলে হাতটা ভিতর থেকে বের করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় আবার হাত হয়েই গেছে। আচ্ছা বলুন, আল্লাহ পারে না পারে না? সব কিছু পারি। এখন যদি চাহিদা সেকেন্ডের মধ্যে আপনাদের আমাদের সবাইকে শেষ করে দেবে। কি আমরা শুনছি কিন্তু মানছি কোথায়? বলো, পরিবর্তনটা হয়। আমরা অনেকে কিন্তু একটাই জিনিস জানেন, আপনাদের এলাকাতে বহুত জালসা জীবনী কাহিনী করি, কিন্তু বাস্তব আপনাদের এলাকার মানুষ খুব দান করে। এটা একবারে বাস্তবত। এমনকি এদেরকার মা বোনদের আল্লাহ যে হাত এত লম্বা লম্বা দিয়েছে, বুঝলেন, মা বোনরাও প্রচন্ড দান করে। তবে এখানেও দেখবো পাই কিনা। তবে চাঁদার জন্য আমি উঠিনি ভাই, যে চাঁদা তো লাভার ভাগ নিয়ে নিয়েছে। তবে এসেছে আপনাদের নিকটে। তবে এহানো মেয়েটি সে ডান হাতে খাবার নিয়ে বিসমিল্লাহ বলে তারে আপন খাইয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মেয়েটি আপন বাড়িতে একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন ধরে আপন বসবাস করলো। আর বসবাস করতে করতে এমনকি একদিন হঠাৎ করে ওই মেয়েটির দরজাতে আবার একজন সওয়ালি এসে হাঁক দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে মনে নাকি? জোরে বলে দেখেন, আল্লাহর নাম কি? সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিছি, তাই না? তো কেউ বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত জিয়াইলে হেলছে আল্লাহ মালিকই জানে। ছেলেদের হবে আওয়াজ উচ্চ, মা বোনদের আওয়াজ হবে নিচু, তাই না? তো মনে হয়
আল্লাহ যদি মেয়ে ছেলেদেরকে হুকুম দিকে তোমরা জোরে জোরে সুবহানাল্লাহ বলো, তা আপনার যতটা লোক বসে আছেন অতটাই মেয়ে ছেলের আওয়াজে আপনাদেরকে ঢেকে দিত, ঢাকতো না? কেন বলেন তো? পাড়াতে যদি দুটা মেয়ে ছেলে খালি ঝগড়া লাগে তো গলা দেখিয়ে না দেন, পারবেন? আওয়াজে বিশাল আওয়াজ হয়। আল্লাহ ওদেরকে আওয়াজটা কমিয়েছে, আপনাদের জোরে জোরে আল্লাহর নাম নেবো তো আমরা কি? মা বোন আসতে বলবে, ছেলেরা জোরে জোরে বলবে। এদিকে আপন বাপজিরা ভাইরা মা বোনেরা মার ওই সওয়ালি দরজাতে আওয়াজ দিয়ে দিল, আর দরজাতে যেমনি আওয়াজ দিল মেয়েটির কানে আওয়াজ চলে গেল। বাড়িতে একটা লোক ছিল, সঙ্গে সঙ্গে মেয়েটি আপন বলল, দেখো বাইরে কোনো সওয়ালি হাঁক দিচ্ছে, তবে ওই সওয়ালি ভিখারিটাকে বাড়ির ভিতরে নিয়ে একটি ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, কাপড় দিয়ে দাও যাতে গোসল করে আরাম করে। তারই আপন দেওয়া হয়ে গেল। ওই সওয়ালিটা আরাম করতেছিল, মেয়েটি আপন খাবার রান্না করে নিয়ে ওই সওয়ালির সম্মুখে নিয়ে চলে গেল। কিন্তু লোকটা বসে বসে অধর্ণানে কান্না করে, তার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। মেয়েটি খাবার নিয়ে যাওয়ার পরে আপন বলতে লাগলো, ও বাবা, এ নাও তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, তবে এভাবে আর কেঁদো না, কেঁদো না, তুমি মন ভরে খাবারটা খেয়ে নাও না কেন? মেয়েটি যেমনি আওয়াজ দিল, ওই লোকটা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিল। ওই লোকটার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। মেয়েটি বলে, বাবা গো, কেন এইভাবে কান্না গর? দেখো খাবার নিয়ে এসেছি, যা যতই তোমার ইচ্ছা হয় অতটাই তুমি আপন খাবার খেয়ে নাও। ওই সওয়ালিটা বলতে লাগলো, মা রে, ও মা, তুমি কে একবার বলো রে মা, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, আমার কোন কাটে তোমার আওয়াজটা জানা জানা লাগে। ওরে বারে, তোমার আওয়াজটা আমার নিকটবর্তী লাগে, তবে কে আছো মা একবার বলো। মা, আমি আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ওই লোকটা মেয়েটিকে বলল, তোমার ঘোমটাটা একটু হটাও না কেন, তোমার চেহারাটা আমি একটু দেখতে যাই। মেয়েটি যেমন হটিয়ে দিল, ওই সমাতে বাবা চোখে চোখ পড়ে গেল। আর আপন বাবা মেয়েটির হাতটা ধরে বলে, বেটি রে, ও বেটি, আমি এমন কোন সওয়ালি নয়, আমি এমন কোন ভিখারি নই রে বেটি, আমি যে তোমার হাত কেটেছিলাম, ওই হাত কাটনেওয়ালা বাপ তোমার দরজাতে আজকে ভিখারি। বলছে, বেটি, তোমার যে আমি হাত কেটেছিলাম, তবে আজ তোমার ওই হাত আবার কি করে হলো? মেয়েটি বলছে, আব্বা, তোমার টাকা পয়সা থাকার অহংকারী কোন সওয়ালিকে ভিখারিকে কোনোদিন দান করনি, আর ওই রুটি যে দান করেছিলাম তাই তুমি আমার হাত কেটেছিলে, ওই দানের ওয়াসিলায় আল্লাহ আমার পুনরায় আবার হাত দিয়েছে। আর আজ তোমাকে দেখো অহংকারে তোমার সব কেড়ে নিয়ে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারি করেছে। ভাই, আজ আমরা মানুষ অহংকারী দেখায়, যাদের একটু টাকা পয়সা হয় দেখবেন বিশাল দিমাগ, চলন ফিরুন বহুত কিছু হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করে। জোরে সকলে বলুন আমিন। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাবজিরা ভাইরা আমার, আমরা জীবনী কাহিনী শুনে যদি আমরা কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হতে পারি তবেই আমরা লাভবান হব। কি বলো?
তো যাই হোক, পীর সাহেব আপনাদের এসেই গেছেন মাশাআল্লাহ। তবে সবাই ইনশাআল্লাহ আপনাদেরকে যা পরিচিত নিয়ে যাব। বলতেই যে আশা করে নিয়ে আমরা এখানে যে উদ্দেশ্য করে জালসার আয়োজন করছি, আল্লাহ তাবারক তাআলা সেই আশাকে যাতে উদ্দেশ্যকে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। আজ মৃত্যু ব্যক্তির কবরে সবাই সাহিত্য হয়ে আজকে প্রত্যেকেই বড় আশা করে আছে कि আমার ছেলে মেয়েরা পৃথিবীর দুনিয়াতে তারা বেঁচে আছে, আমাদের নামে দান খয়রাত দোয়া করবে, কবরে আসবে, জিয়ারত করবে। কি ভাই? কিন্তু আমরা যাই না, আমরা দান করি কি? যদিও চাওয়া যায়, বুঝলেন তো, খুব কষ্টের উপরে মা বাপের নামে 10টা টাকা, তার বেশি নয়। যে 10টা আমাদের চার পান খেতে শেষ, যিনি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন টুকটুক করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। তো হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে কাঁদতেই আসেন। বিশ্বের নবী আমার বলছেন, ওগো খাদিজা, কেন কাঁদছো সেভাবেই? তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কবরকে যখন মনে পড়ে যায় তখন আমার কলেজা চুরচুর হয়ে যায়। জোরে বলো। আমরা কবরস্থানে যখন মাটি দিতে যাই তখন আমরা জানাজা পড়ে দাঁতকে বের করে খিলখিল করে হাসাহাসি গল্প করতে লাগি না? কিন্তু ভেবেছেন এই কবরটা যাকে রাখতেছি একদিন আমারও বাড়ি আসবে, এরকম আশার কখনো ভাবি না। ওই কবরের দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা কান্না করতে আছেন। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর দুনিয়াতে আমার কত বান্ধবী, বন্ধু, চাচা, বাপ, মা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সকলের সঙ্গে মিলেমিশে কত সুখে শান্তিতে আছি, কত বন্ধু আছে, আমরা মিলামিশা করি। কিন্তু যেদিন কি আমার ইন্তেকাল হবে, ওই কবরে একা একা পড়ে থাকতে হবে, কেউ আমার সঙ্গী হবে না। তার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, আজ কত লোককে নিয়ে আমরা আলোচনা করছি, যেদিন আমার ইন্তেকাল হবে সেদিন কে যাবে? বল, যাবে কেউ? কেউ যাবে না। ও বিশ্বের নবী আমার, দুজাহানের রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো খাদিজা, একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। আমি নবী মুস্তাফা খাদিজা আমি আর সহ্য করতে পারি নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমার ইন্তেকাল হবে, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য লোকের যখন ইন্তেকাল হয়ে যায় তারা বাজার থেকে দামি দামি কাফন কিনে তারে পরিধান করে দেয়। তবে নবী গো, আমার ইন্তেকালের পরে আমার জন্য বাজার থেকে কাফন কিনে নিয়ে আমার শরীরের মধ্যে পরিধান করাবেন না। আপনার যে পুরানো কাপড়গুলা ইস্তেমাল করা আছে, ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। বলছেন, নবী গো, আপনার শরীরের কাপড় দিয়ে আমার কাফন করবেন, আর যদি করে দেন তোমার বেড়া পার হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষকে মাটি দিয়ে দোয়া খায়ের করে যখন চলে যায়, ওই সময়তে কবরের মাটি পিসার জন্য তখন বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, তবে আমায় খাদিজাকে যখন আপনি রেখে চলে আসবেন, তো আমি বলতে চাই আপনার নিকটে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কবর দিয়ে আমার কবর থেকে চলে আসবেন না। বলছে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 ঘুরবেন, এই কারণেই ওই কবরের মাটি আমাকে খাদিজাকে কখনো পিসার জন্য বলতে পারবে না। কারণ হচ্ছে বিশ্বের নবীর পা মোবারক এই মাটির উপরে পড়েছে।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাও খাদিজা, আমি তোমার সেটা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়নে ভোরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবন তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পরে বিশ্বের নবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। এমন সমাতে নবী মুস্তাফা বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা সিদ্দিকা, একবার তুমি আমার মাথাটা উঠিয়ে দাও, একবার তুমি আমার মাথাটা একবার ছেড়ে দাও। ওগো আয়েশা, ওই মসজিদে নববীর দিকে আমার মুখটা একবার করে দাও। দয়ার নবী মুস্তাফার মাথা কানা তুলে দিয়ে ওই মসজিদে নববীর দিকে করে দিলেন। কিছুক্ষণ পরে বিশ্বের নবী বললেন, ওগো আমার হুমায়রা, ও আয়েশা সিদ্দিকা, আমার মাথাটা একটু নিচু করে দাও। যখন নিচু করে দিলে বিশ্বের নবী আমার কাঁদতেছিলেন। দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি মনে দুঃখের কথা মনে পড়েছে, তাতে আপনি এইভাবে কান্না করতেছেন? নবী আমার বললেন, ওগো আমার আয়েশা সিদ্দিকা, ওগো আমার হুমায়রা, আমার দুঃখের কথা মনে পড়ে নাই, তবে আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে কান্না করি।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিসের খুশির কান্না? আমি আয়েশা কিছুই বুঝতে পারি না। তবে নবী গো, কাউরির যখন দুঃখের কথা মনে পড়ে যায়, কলেজা চুর চুর হয়ে যায়, তখনই তার চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাউরির যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে মনে পড়লে তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। কাউরির দুনিয়া থেকে যদি মা চলে যায়, ওই মায়ের মুখ কানা যখন মনে পড়ে যায়, তখনই তার কলেজা কানা চুর চুর হয়ে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, কাউরির ছেলে মেয়ে জওয়ান জওয়ান, কাউরির বেটা গেল বেটি গেল, তারা যখন কবরে চলে যায়, ওই মা বাপের ছেলের দিকে লক্ষ্য করলে মায়ের কলেজা খানা চুর চুর হয়ে যায়। ওই গর্ভধারিণী মা আর সহ্য করতে পারে না, তখন দুঃখে কষ্টে মা কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি খুশিতে কান্না করতেছেন, কারণটা কি বলুন? আমি কিছুই বুঝতে পারি নাই। তবে বাপজিরা, ভাইরা আমার, ও আমার মা বোনেরাই আমার, কত কত ভাইয়ের কত কত মায়ের বাপ চলে গেল, মা গেল, তারাই আপন কবরে, আপন বাবা চিন্তায় চিন্তিত, বড় বড় আশা করে আছে, তারা আমার নামে দোয়া খায়ের করবে, আমার নামে দান খায়রাত করবে। তবে ওই মা বাপের দিকে, ছেলের দিকে লক্ষ্য করি না। তবে বাবা, আমি এখানে বলবো, সত্যিকারই যদি প্রকৃত মাকে ভালোবেসে থাকে, যে মায়ের স্তন থেকে দুধ খেয়ে দেখেছি, ওই মায়ের নামে একজন কোনো ভাই 1000 টাকা দিবেন। দেখে 1000 টাকা, মাথা নিচু করবেন না, বাস, বেশি নয়, 1000। নাম কি? আদেব নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখি বাপজি আবার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই হাজী সাহেব কবরস্থানের নামে 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। ওই দেখেন ওই বাপজি আমার 1000 টাকা তার মায়ের নামে। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ওনার মাকে যাতে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। ভাই, আজকেই দিতে হবে তার কোনো মানে নয়, 1000 টাকা, বেশি নয়। ওই একজন মা 500 টাকা দেওয়ার মান, 500 টাকার মধ্যে দেওয়ার মতো লোক আছে? একটু যদি আসতে না পারেন, কোনো আমার যুবক কমিটি ভাই ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে, ইনশাআল্লাহ বলে দেব, দোয়া করে দেব। দেখুন মা, দেখেন, এই দেখেন বাপজি আবার 500 টাকা দিবে। সুবহানাল্লাহ। আবার প্রত্যেকটি মা বোনকে বলবো, আল্লাহ আপনাদের বহুত ইনকাম দিয়েছে, বিড়ি বাঁধার পয়সা, ওদিকে আপনার লক্ষ্মী ভান্ডার টাকা, 1 মাসের থেকে যদি 500 টাকা দেন তো আপনার কোনো কমই আসবে না। মা বাপের নামে, যে মা বাপকে দুধ খেয়ে খাবার খেয়ে বড় হয়েছেন, মাত্র 500 টাকা চেয়েছি। কোনো বাপজি ভাই আমার এই কবরস্থানের দিকে লক্ষ্য করে, আপনি না যাবেন, আপনার বাপ গাছে, ছেলে গাছে, পালাবেন না, সকলকে যেতে হবে ওই কবরস্থানে, সবারই, আপনার আমার সবারই। মনে যে করবেন কি ওই লোকটাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি দিব না, তা নয়, কিন্তু আপনাকেও যেতে হবে, আপনি না গেলে আপনার ছেলেকেও যেতে হবে। তাই ভাই 1000 টাকা আজকে নয়, ওই দেখেন ভাই আমার 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ও ভাই যে আমার, ভাই আমার 1000 টাকা দাদা। শরীফের মা 500 টাকা। একটা খাতার কলম নিয়ে যাও, লিখে নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। জানি প্রত্যেকটা মাকে বলবো, মা 500 টাকা চেয়েছি, বেশি নয়, 1 মাস
যে 1000 টাকা থেকে 500 টাকা লক্ষ্মী ভান্ডারে, বেশি নয়। এটাই মনে রাখবেন, এটাই আপনার হাসর ময়দানে এই টাকাটাই ধরা থাকবে। যত দিবেন আল্লাহ আপনার তত বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মাত্র 1000 টাকা, আজকে নয়, 5 দিন 10 দিন 20 দিন পর যেদিন হবে সেই দিন আপনি কমিটির হাতে দিয়ে দিবেন মাত্র 1000। যদিও না হয় মাত্র 500 টাকা দেওয়ার মতো লোক দেখে মহব্বতের সহিত। মা, যে মা আপনাকে শীতের রাত্রে ভিজা কাপড়ের থেকে আপনাকে শুকনো কাপড়ে লিপটে রেখেছে, সে মায়ের নামে 500 টাকা। দেখে হাত ছেড়ে বলতে দেখে ওই দেখেন ওই ভাই আমার 500। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং আল্লাহ তাবারক তাআলা উনি যে কোনো কারোবার করছে আল্লাহ তার কারোবারে যাতে বরকত দিয়ে দেয়। ওরা সকলে বলো আমিন। ভাই এদিক থেকে আর কেউ ভাই খুব জবরদস্তি চাঁদা খুব দেবে নেবো না, লোকটা কিন্তু হয় লোক। মা বোনদের দিক থেকে সুবহানাল্লাহ। দেখেন মায়ের দিক থেকে 500 100 200 20 করে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে যাতে কবুল করায়। মা দেখি আপনাদের এখানকার মা বোনরা কি দান করে, এটাই মাত্র চেয়েছি, বেশি নয়। 1000 2000 টাকা আমি চাইনি, মাত্র 500 করে টাকা চেয়েছি। আজকে না হয় কালকে, আপনি 1 মাস পর 2 মাস পর যেদিন হবে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন 500, একজন 400, আরেকজন 120 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই মা বোনদের দিক থেকে যাই কিছু এসেছে আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয়, এবং তাদের মা বাপ যারা আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে দানের ওয়াসিলাতে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কায়ে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে মাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, সেই মায়ের লাগিয়া আমি থাকবো কেমন করে। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মনের মধ্যে দুঃখ আফসোসের কথা মনে পড়ে যায় তখন তার চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কি দুঃখ, সুখের কান্না, খুশির কান্নাটা কিসের একটু বলুন না কেন? বিশ্বের নবী বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা সিদ্দিকা, আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আয়েশা গো, একবার মসজিদে নববীর দিকে লক্ষ্য করে দেখো। ওগো আয়েশা, দেখো দেখো, আমার সাহাবীরা, আমার উম্মতেরা ওই নামাজের জন্য তারা ইন্তেজার করতেছে, ওই নামাজ পড়ার জন্য আমার রাস্তা দেখতেছে। ওগো আয়েশা গো,
ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি, ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে যুদ্ধ লড়াই করেছি, ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইহুদি নাসারারা আমার শরীরে পাথর মেরেছে, তারা আমার গলাতে দড়ি দিয়েছে, এত অত্যাচার করেছিল, তবু ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে আমি ছাড়িনি। তবে আয়েশা, এই নামাজ আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে, তার খুশিতেই আমি কাঁদি। আয়েশা গো, আমি তো চলে যাবই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা এইভাবেই নামাজ আদায় করতে থাকবে, তার জন্য আমি কাঁদি। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলতেছিলেন। এমন সমাদে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাজির হয়ে গেলেন। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে এমন এক মন ফেরেশতা এসেছে, তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ পর্যন্ত যত লোকের নিকটে গেছে কারীর কাছে ইজাজত নিতে হয়নি, আপন বিনা ইজাজতে প্রবেশ করেছে। তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন আপনার নিকটে যাবে না। নবী আমার বললেন, ও জিবরিল, তবে কোন ফেরেশতা এসেছে বলো? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে মা গাড়া করে দেয়, কাউকে আপন বাপ হারা করে দেয়, এতিম করে দেয় গো, যার নাম হলো ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবী আমার বললেন, ও জিবরিল, ও গো জিবরিল, ওই ইসরাইলকে আমি যদি বলি তুমি ওয়াপসি চলে যাও, তবে যাবে কিনা বলো? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তারে অপাস করে দিই সে অপাস যাবে কিনা বলো? ওই সমাদে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও হুকুম ইজাজত চেয়েছে, যদি আপনার ইচ্ছা হয় তো আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন, আর যদি না হয় তবু আপনি থাকতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেটাই বলবেন সেটাই আপনার হুকুম চলবে। দয়ার নবী আমার বললেন, ও জিবরিল, ইসরাইল আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে ইসরাইল বিশ্বের নবীর নিকটে যেমনি এলেন, নবী আমার বললেন, ও ইসরাইল, দেরি করো না, তুমি আমার জানটি কবজ করে নাও। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর সিনাতে হাত কানা দিলেন, আর যেমনি হাতটা দিলেন ওই সমাতে নবী আমার বললেন, ও ইসরাইল, তোমার হাতটা এত ওজন, এত ভারী, মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনায় পড়ে গেল। বলে, ও ইসরাইল, আমার উম্মতির জান যে কবজ করবে এত সহ্য করতে পারবে না।
হযরতে ইসরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা পরহেজগার মুত্তাকি ঈমানদার হবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে, তাদের আমি জানখানা ওইভাবে কবজ করব ইয়া রাসূলুল্লাহ। যেমন মা বোনেরা নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দুধ দেওয়ার জন্য বাচ্চার মুখটা স্তনে লাগিয়ে দেয়, আর বাচ্চাটা দুধ খেতে খেতে আপন ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের আমি রূহ জানটাকে কবজ করব ওইভাবে সূক্ষ্মভাবে, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা বেঈমান হয়ে মারা যাবে, যারা আল্লাহ আল্লাহ রসুলকে চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ যারা মসজিদ মাদ্রাসা চিনে না, তারা দান খায়রাতে করে না, ওগো ইয়া রাসূলুল্লাহ তাদের আমি জানখানা ওইভাবে কবজ করব। দেখবে কাউরির হাত দুটো বেঁকা হয়ে থেকে যায়, কাউরির পা দুটো বেঁকা হয়ে যায়, কাউরির মুখ হা হয়ে থেকে যায়, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যায়, কেউ আপন পিসাব পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ একটা বাবলা গাছের কাঁটার ওপরে যদি পাতলা কাপড় দেওয়া হয়, ওই কাপড়খানা কাঁটার উপর থেকে যখন টেনে নেওয়া হয়, কাপড়টা ছিঁড়তে 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 চলে আসে, আমি ওই ব্যক্তিদের জানখানা সেইভাবেই টেনে বের করব। কত লোকের পা বেকাইনা বেকাইনা মুখ হাঁ হয়ে থাকে, চাক চোখ দাঁড়িয়ে থাকে, দেখিয়ে পিসাব পায়খানা করে দেয়। হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই করবে। বাবলা গাছের কাঁটাতে যদি একটা পাতলা কাপড় ফেলে দেওয়া হয়, ওকে যদি টেনে বের করেন তো ঠিক আসবে না ছিঁড়ে আসবে? ছিঁড়ে আসবে। আর একটা মেয়ে ছেলেটা রুটি তৈরি করার সময় যখন আটা সানে কিনা, এই সানতে সানতে তার মধ্যে একটা চুল যদি পড়ে যায়, আর চুলটা যদি আপনি বের করে তা আটা কিছু বুঝতে পারবে? তো ওই রকম পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের রূহটাকে যখন বের করবে, তখন সূক্ষ্মভাবে বের করবে, কিছু বুঝতেই পারবে না। কবর এমন একটা জিনিস, যদি আমরা বুঝতাম তা আমরা মানুষ মরে যাওয়ার পর ওই দেহটাকে আমরা কবরে রাখতাম না, বাড়িতেই রেখে দিতাম। বলছে কেমন? মানুষকে মাটি দেওয়ার পর 5 দিনে দেখবে তার হাতের নখগুলা খুঁজতে আরম্ভ হয়ে যায়। 20 দিন যখন আপনার 10 দিন যখন হয়, তখন মাথার চুলগুলো আস্তে খুঁজতে খুঁজতে আরম্ভ হয়ে যায়। 15 দিনে তার পেট আস্তে আস্তে ফুলে যায়, 20 দিনে তার পেট ফেটে যায়, 25 দিনে তার শরীরের মাংসগুলা কিরা পোকাতে খেয়ে নেয়, 30 দিন যখন পরিপূর্ণ হবে ভাই, তখন তার শরীরের গোশত মাংস কিচ্ছু থাকবে না, একমাত্র হাড্ডি পড়ে থাকবে। আজ আমরা যতই শরীরকে যত্ন করি, দামি দামি সাবান, দামি দামি সেন্ট, দামি দামি ক্রিম যতই আমরা ফ্যাশন করি, ওই মাটিতে কবরে যদি যাবে সেদিন বুঝতে পারবে। আমি জোরহাত করবো অবজি ভাইদেরকে, পরিবর্তন হয়ে কবরকে স্মরণ করো, ইয়াদ করুন, আখিরাতকে চিন্তা করুন। একদিন একদিন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। কবরও হলো আসল ধাপি। এই কবর যদি পার হতে পারেন তো হাসরও পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এমন কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। দয়ার নবী মুস্তাফার ইন্তেকালের কথা চারিদিকে এলান হয়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যেমনি চলে গেছে, ওই সমাদে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় কেঁদে 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 কেঁদে
আওয়াজ দিয়ে বলতেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি সঙ্গী হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মা আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হলেন। হযরতে উমর ফারুক, হযরতে উসমান আলী, এরা সকলে দৌড়ে দৌড়ে হযরতে আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। এইদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা দৌড়ে 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 আসতে আছেন। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা আমার, যদি কাউরির মা কিংবা বাপ মারা যায়, আপন এলান হয়ে গেল অমুকের মা মারা গেছে, অমুকের বাপ মারা গেছে, পাড়া পড়শির লোকেরা দৌড়ে দৌড়ে এসে ওই দেহটাকে সামলে দিয়ে অনেকে আত্মীয়রা কাঁদতে থাকে, পাড়া পড়শির লোকেরা দেখতে থাকে। ও বাপজি ভাইরা আমার, বিশ্বের নবীকে একটি সাদা কাপড়ে ঢেকে দিয়েছে, তারা অন্যদিকে দাঁড়িয়ে কান্না করেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার নিকটে যেমনি গেলেন, সিথানের নিকটে মাথার নিকটে বসে বসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই বলে কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা হয়ে গেলাম, সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, ওই মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার সঙ্গে, তবে নবী গো, আজকে আমি একা সঙ্গে হারা হয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের নবীর প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, যেই দিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিল দ্বারাই বলেছিলেন, হে জিবরিল, আমার হাবিবকে বলে দাও যাতে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যায়। হযরতে জিবরিল আমিন দয়ার নবী মুস্তাফার নিকটে এসে বলেছিলেন, ওই সময়তে নবী আমার বলেছিলেন, হে জিবরিল, বলো বলো, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব না কাউকে সঙ্গে নিয়ে যাব? হযরতে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সব থেকে নিকটবর্তী ব্যক্তি যাকে বেশি আপনি ভালোবাসেন তাকেই সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। আর ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাড়ি যাওয়ার পরে মদিনা মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য কিছু খাবার খাদ্য পটলি নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কে নবী মুস্তাফা কোন মুহূর্তে কোন সমাজে এসে আমার দরজাতে হাঁক দিবে, আমি নবী মুস্তাফার সঙ্গে মক্কা থেকে মদিনায় চলে যাব। ওই দয়ার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক এক করে 6 মাস ধরে আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? এখন যদি পীর সাহেবই হোক আর আপনাদের আমাদের ইমাম সাহেবই হোক, কোনো একটা মুসল্লিকে যদি বলে কি চাচা একটু দাঁড়ান তো, আমি তো আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে? একটু বলেন, দাঁড়াবে না? দাঁড়াবে। কিন্তু ঘড়ি দেখবে 10 মিনিট যেমনি হয়ে গেল, তোর কিছু বুঝেছে?
কে পালাবে না? পালাবে না, 10 মিনিট দাঁড়াবে না মানুষ। আমরা এই তো মানুষ, আমাদের ভিতরে ঈমান, মুখে আমরা যতখানি বলি অন্তরে আমরা অতটা করি না। করার মতো করো, বেশি নয় সময়, আর 2-10 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ ঈদ সমাপ্তি করব। হুজুর সাহেব এসেছেন, ওনার মুখ থেকে হুজুর কিবলার মুখের হাদিস ও কোরআনের বাণী আমাদেরকে শুনতে হবে। ভাই, আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যাতে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যা তৌফিক ইনায়াত করে, যদি সকলে বলেন আমিন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের নবীকে চাদর দিয়ে ঢেকে গেছেন। আবু বকর সিদ্দিক কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তে আছেন। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের কাপড়টা একটু হটিয়ে দিয়ে পেশানিতে একটা চুম্বু দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে গজল পড়বো, হাত চান তো কে কে শুনবেন? দেখে 20 টাকা দেন তো, 20 টাকা দিন, দেন 20 টাকা। দেখে মেলা টাকা তো আপনাদের আল্লাহ দিয়েছে, 20 টাকা চেয়েছি, বেশি নয়। মা বোন আমার 10 টাকা 20 টাকা দিয়ে পাঠান, দেখি। জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে। আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদিবে, মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আরো কাঁদিবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি, জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিশানিতে যেমনি চুম্বন দিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, আমি একটু কান্নাটা বন্ধ করে, নচেত তাদেরকে কান্না বন্ধ করতে পারা যাবে না। এমনকি দেখবেন পাড়াপড়শির যদি কেউ আপন মারা যায়, ওই সমাজে অন্যান্য লোকেরা এসে আপন হাত দুটো ধরে বলে, ভাই কাঁদিস না রে, আমারও বাপ গেছে, আমি সবর করে আছি, একটু তো সবর করে দে। কেউ বলে, বুবুরে আমারও মা গেছে, একটু তো আমি সবর করেছি, তুমি সবর করো। একে একে সান্ত্বনা দিয়ে দেয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন, বলে তোমরা আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। ও আমার বাপজিরা, ভাইরা আমার, মানুষকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, নিচে যখন যেই মানুষটা মাথার দিকে থাকে, আপন বেটা কবরে উপরে মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নিচেওয়ালা চাচাকে আপন বলে, চাচা গো, একটু তুমি বাপের মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমাকে শেষবারের মতো আমার বাপজিকে দেখতে দাও, আর কোনোদিন দেখতে
পাবো না। আমার আব্বা শেষবারের মতো চলে গেল। সঙ্গে সঙ্গে বাবা মুখের কাপড়টা গটিয়ে দেওয়া হয়, বাপের মুখখানা দেখা যায়। ও আমার ভাইরা বাপজিরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ মা গেছে, ছেলে মেয়ে গেছে, তারাই না তার মর্মটা জানে। ওই ছেলেরা এখন কবরের উপর থেকে মাথার নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুখের দিকে বাঁশ দেওয়ার আগে দেখে প্রত্যেকের এই দিনটাই আসবে রে বাপজি ভাই আমার মা বোনেরা। দয়ার নবী মুস্তাফাকে কবরে যেমন না কেন হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবী মুস্তাফার দিকে দেখতেছিলেন। সেরে কথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, আমার নবী মুস্তাফার মুখের কাপড় একটু হটিয়ে দাও। যেমনি হটিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক দেখছেন তো বিশ্বের নবীর ওই লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, একবার তোমার কান কানা আমার বিশ্বের নবীর মুখের কাছে নিয়ে যাও। দেখো দেখো আমার নবী কি বলতে চাইছেন। দয়ার নবী মুস্তাফার মুখের কাছে আলী যখন কান নিয়ে চলে গেলেন, দয়ার নবী আমার এই কথাই বলতেছিলেন, ইয়া হাবুলি উম্মতি বলতেছিলেন। সেই তো নবীর আমরা উম্মত হয়ে তো আমরা তার আদর্শ পালন করতে পারছি না। আমরা তার সুন্নত পালন করি না। নবীর প্রতি আমরা দরুদ পড়ছি তো ঝিমে ঝিমে ধরে, বুঝলেন। আমরা সেই নবীর উম্মত নবীকে ভালোবেসে আমরা মহব্বতের সহিত পড়ব। হাদিস কোরআন দিকে আমরা লক্ষ্য করে চলব। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকেই সেই হাদিস কোরআন দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। যে শায়রে বা দুই ছন্দ বলে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়াল রাসূল গো মদিনাতে আছে জাগিয়া, ও নবী তোমার নামে মালা গেতে আমরা বেড়াই ঘুরিয়া, আছে জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া, একটি বসের একটি বড়ি কাঠরি নিয়া কান্দেন বসি, দয়ার নবী পুরীর কাঠরি দিলে পৌঁছায়া, আছে জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কেতাবুল সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে এতক্ষণ ধরে স্থিরভাবে মনোযোগ দিয়ে আপনারা জীবনী কাহিনী শ্রবণ করলেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সে হাদিস ও কোরআনের জীবনের কাহিনীর দিকে দিয়ে লক্ষ্য করে তৌফিক এনায়েত করুন, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহ যদি ফের কখনো লিয়া সাই ইনশাআল্লাহ। তবে যাই হোক, কে যখন বলছে তাই বলে ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়, এ দেশে আর ভালো লাগে না, থাকি তো যদি দুইটি ডানা, উড়ে যেতাম সোনার মদিনায়। ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়, জিনারো সাঙানে রোজি বিহানে চন্দ্র সূরজ ওই গগনে পাঠাইলে পাঠাইলেন দরুদের নজরানা, আমায় নিয়ে চলো মদিনায়। ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়। যাক বাপজিরা ভাইরা মার আর লম্বা চড়া না করে হুজুর সাহেব এসেছেন। আমার বক্তব্য আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।